নিয়োগ চলছে বেতন 1,00,000 টাকায়। আপনারা হয়তো ভাবছেন কিসের নিয়োগ চলছে, কোথায় নিয়োগ চলছে, বেতন 1,00,000 টাকায়। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের জন্য বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে। দুবাই আপনাদের ট্যাক্সি ড্রাইভার পদে চাকরি হবে। এখানে আপনাকে ট্যাক্সি দিয়ে ট্যুরিস্ট নিয়ে ঘুরতে হবে। এখানে আপনার বেতন হবে 70 থেকে 1,40,000 টাকা। দুবাই আরটিএ কোম্পানির ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে বাংলাদেশে জুন মাসের 28 এবং 29 তারিখে। এই আরটিএ কোম্পানিটি হচ্ছে দুবাই সরকারি কোম্পানি। ইন্টারভিউ পাশ করার পরে সরাসরি আরটিএ কোম্পানিতে এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে দুবাই নিয়ে যাওয়া হবে। আমাদের সাথে এখন আছেন আরটিএ কোম্পানির একজন ট্যাক্সি ড্রাইভার। উনি ওনার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন। আমি একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু সামনে আসেন। সো আপনি কতদিন ধরে এখানে ট্যাক্সি চালাচ্ছেন দুবাইতে? 4 মাস। 4 মাস। এই দুবাই শহরে ট্যাক্সি চালাতে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। অনেক স্ট্যান্ডার্ড একটা কাজ, আসলে ভালো লাগতেছে, মন থেকে আর কি বলতেছি যে আসলে। আচ্ছা, আপনার এই যে 4 মাসে আপনি প্রতি মাসে স্যালারি কেমন পাচ্ছেন? প্রতি মাসে মানে প্রথম 2 মাস বাতি দিলাম, প্রথম 2 মাস আর কি। প্রথম 2 মাস তো একটু এক্সপিরিয়েন্স লাগে করতে করতে। নতুন নতুন ছিলাম, 2 মাস পরে একটু পুরনো হয়েছি এখন আলহামদুলিল্লাহ। প্রথম 2 মাস কেমন পাইছিলেন? এই 40,000, তারপরে একবার পাইছিলাম 30,000 এরকম প্রতি মাসে। আর এখন কেমন পাচ্ছেন? এখন 80,000, 1 লাখ 2 মাস। যারা আরটিএতে আসতে চাচ্ছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বর্তমানে একটু কিছু বলেন। অবশ্যই আসুক, কাজটা খুব স্ট্যান্ডার্ড একটা কাজ। এটা করতে পারলে ঠিক আছে, ভালো টাকা ইনকাম করা যায় একটু কষ্ট করলে। মানে কষ্ট না করলে কোনো কাজের মধ্যেই টাকা ইনকাম করা যায় না। এটার মধ্যে যদি 12 ঘন্টা মন দিয়ে ডিউটি করে সে 1 লক্ষ টাকা চোখ মঞ্জা কামাইতে পারবে। এটা ঠিক, বাট সে তো আর মানে বাহিরে ঘুরছে না, এসির ভিতরে ঘুরছে। বাইরে কোনো ঘোরাঘুরি নাই। ওই একটা কাস্টমার আসছে, ওর লাগেজও ওর উড়ানোর কোনো সিস্টেম নেই, লাগেজও ওই কাস্টমারই উড়াবে। ঠিক আছে, ওই হয়তো মাঝের মধ্যে এই মানে একটু দেখাইতে গেলে হেল্প করতে পারে কাস্টমারে, কিন্তু ওর কোনো নাই যে কাস্টমারে উড়াইয়ে দিতে হবে, এরকম কিছু না। ও সারাদিন গাড়ির মধ্যে বসে থাকবো, আমাদের কোনো নাই, রুলস নাই যে কাস্টমারে। আর এই কোম্পানিটি তো একটি সরকারি আছে, এটা হচ্ছে আরটিএ নিজস্ব সরকারি ডিরেক্ট গভর্নমেন্টের রেড ট্যাক্সি। আপনার সাথে যে কাস্টমারগুলো হয় বেশিরভাগ কি ফরেনার? হ্যাঁ, বেশিরভাগ ফরেনারই। এই ট্যাক্সি এইগুলো মানে সিজনে ফরেনার বেশি থাকে, এখন বর্তমানে একটু কম আছে, কিন্তু 6-7 মাস ফরেনারই থাকে বেশিরভাগ, ইউরোপিয়ান। সো আমাদের যে বাংলাদেশ থেকে আপনারা যেভাবে ইন্টারভিউ দিয়ে আসছিলেন, এই মাসের জুন মাসের 28 এবং 29 তারিখে আবার বাংলাদেশে ইন্টারভিউ হবে। সো যারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে যাচ্ছে বা যারা চাচ্ছে না, তাদের উদ্দেশ্যে এই ট্যাক্সির সম্পর্কে বা যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তারা আসুক, এটা খুব একটা স্ট্যান্ডার্ড জব, এই কাজটা অনেক ভালো। মানে রোদ্রের মধ্যে কোনো কাজ না, এত কষ্টের কোনো কাজ না। ড্রাইভিং কাজটা কি এরা তো সবাই জানেই, ভিতরে এসি চলে। আর এই যে বেতনটা পাচ্ছেন, এই বেতনটার মতো গালফ কান্ট্রিতে কোনো কোম্পানি এরকম বেতন দেবে? আমার দেখার মতো এরকম এত কম কষ্টে এত বেতন সম্ভব না। হ্যাঁ, আমাদের দর্শকের উদ্দেশ্যে যা বললেন তার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আর চলেন আমরা একটু ড্রাইভে যাই। সো আমরা এখন উঠে পড়লাম ওনার ট্যাক্সিতে, আর উনি অনেক সুন্দর করে রাইড করছে, ট্যাক্সিটা চালাচ্ছে। উনি কিন্তু একটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, উনি বাংলাদেশে কখনো গাড়ির স্টার্টিংই ধরেনি। এইখানে আসার পরেই আরটি ওনাকে ড্রাইভিং শিখাইছে, ট্রেনিং করাইছে, তারপরে হচ্ছে ওনার ডিউটিটা কিন্তু স্টার্ট হয়েছিল। সো এই সব কিছু শিখি একদম নতুন মনে হচ্ছে। তুমি যে এই যে এখন রাইড করতেছো, আমার মনে হচ্ছে তুমি খুব এক্সপিরিয়েন্স। এখানে এইভাবেই শেখানো হয়, মানে অনেক সুন্দর করে রাইডিং করছে। আর সত্যি বলতে এই যে গাড়ির ভিতরে পুরো সিস্টেম লাগানো থাকে, আপনি দেখেন, মানে পুরো ধরেন কম্পিউটার ডিভাইস, ক্যামেরা, পুরো গাড়িতে মনে হয় কয়টা ক্যামেরা আছে? 4টা ক্যামেরা, সামনে, পিছনে, ভিতরে সব জায়গায় ক্যামেরা লাগানো।
সো সবার উদ্দেশ্যে কিছু বলেন আপনি লাস্ট। আমি এতটুকুই বলতে চাই, যারা আসতে চাচ্ছেন হ্যাঁ তারা নির্ভয়ে আসতে পারেন। এটা খুব ভালো একটা জব, স্ট্যান্ডার্ড একটা জব। আপনার লাইফটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আসলে, ভালো একটা কিছু করতে পারবেন জীবনে। হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ সো মাচ সবার উদ্দেশ্যে এত সুন্দর একটা কথা বলার জন্য। সো ভালো থাকবেন। এই ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা অবশ্যই জুন মাসের 20 তারিখের মধ্যে আমাদের অফিসে এসে আপনার ফাইলটি জমা দিয়ে যেতে হবে। বয়স লাগবে 23 থেকে 50 বছর। আর আপনাকে অবশ্যই ইংরেজি রিডিং পড়তে জানতে হবে। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, এই ভিডিওর নিচে আমাদের অফিসের অ্যাড্রেস এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের অফিসে চলে আসুন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, টেক কেয়ার।